তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, তাও আবার মোবাইল দিয়ে। তো সর্বপ্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এই যে জিমেল অ্যাপটা দেখতে পাচ্ছ, এই জিমেল অ্যাপটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে রয়েছে। সর্বপ্রথম তুমি এই জিমেল অ্যাপে ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু একদম ওপরে কর্নারে একটা লোগো দেখতে পাবে, ওই লোগোতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার যদি আগে থেকে তোমার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো খোলা থাকে সেগুলো দেখতে পাবে। না হলে তুমি যদি নতুন কোনো খুলতে চাও তাহলে যেটা করবে, এই যে দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে সর্বপ্রথম যে গুগল অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। এরপরে তোমার মোবাইলে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন থাকে দিয়ে দিবে। তো দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, যেখানে দেখো ইমেল অর ফোন এন্টার করার একটা বক্স রয়েছে। বাট এখানে কিন্তু আমরা নতুন জিমেল আইডি খুলতে চাইছি, তাই কি করবো, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করব। এরপরেই দেখো দুটো অপশন চলে এসেছে, একটা রয়েছে ফার্স্ট নেম, একটা রয়েছে লাস্ট নেম। তো তুমি তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব, নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে মান্থ ডে ইয়ার অর্থাৎ তোমার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো আমি একটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, এটা জুন সিলেক্ট করলাম, ডেট দিয়ে দিচ্ছি 22 আর ইয়ার দিয়ে দিচ্ছি 2000, এটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের যে সঠিক ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিয়ে দিবে। তারপরে রয়েছে জেন্ডার, তো তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তো আমি মেল সিলেক্ট করে নিলাম। এরপরে নিচের নেক্সট অপশানে ক্লিক করব। তো দেখো অটোমেটিকভাবে পরের স্টেপে কিন্তু গুগল কিছু জিমেল আইডি সাজেস্ট করছে। তুমি যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলে সেটা সাজেস্ট করছে। এখন তুমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারো, না হলে যদি তুমি নিজের মনের মতন দিতে চাও তাহলে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে, ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস। অনেক সময় কি হয়, তুমি যে জিমেল আইডিটা দিবে সেটা কিন্তু অনেকে নিয়ে নেয়, সেটা অ্যাভেলেবেল থাকে না, তাই কিন্তু তোমাকে ইউনিক একটা ইমেল আইডি দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি BMVFX24, দেখি অ্যাভেলেবেল থাকে নাকি। তো দেখো আমার অ্যাভেলেবেল রয়েছে, তাই কিন্তু নিয়ে নিল। তো এখানে কিন্তু তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, অর্থাৎ তুমি এমন একটা পাসওয়ার্ড দিবে যেন সহজে কোনো হ্যাকার না জানতে পারে, এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটা কোনো একটা জায়গায় লিখে রাখবে। তো এখানে আমি আমার মনের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। তো পরের স্টেপে এরকম ইন্টারফেস পাবে, যেখানে কিন্তু তোমার মোবাইল নাম্বার অ্যাড করার কথা বলবে। তো তুমি চাইলে অ্যাড করতে পারো, না হলে এই স্কিপ অপশনে ক্লিক করতে পারো। কিন্তু আমি বলবো মোবাইল নাম্বার অ্যাড করাটা অবশ্যই দরকার, কারণ যখন জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যাবে তখন কিন্তু ওই মোবাইল নাম্বারের সাহায্যে ওটিপির মাধ্যমে তুমি আবার পাসওয়ার্ডটাকে নতুন করে রিসেট করতে পারবে। তো মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এই মোর অপশনে ক্লিক করবে, তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিলে কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস পাবে, যেখানে দেখতে পাচ্ছ তোমার জিমেল আইডিটা রিভিউ করতে বলছে। অর্থাৎ তুমি যে জিমেল আইডিটা দিলে বা ইউজার নেমটা দিলে সেটা ঠিকঠাক আছে নাকি। তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের নেক্সট অপশানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ গুগলের সার্ভিস এরকম ঘুরতে থাকবে, আর ঘুরতে ঘুরতে অটোমেটিকভাবে কিন্তু তোমার জিমেল আইডিটা তৈরি হয়ে যাবে। এবং তৈরি হয়ে গেলে আবার তুমি চলে আসবে সেই জিমেল অ্যাপের মধ্যে, এবং সেই কর্নারের লোগোতে ক্লিক করবে। দেখতে পাবে এখানে কিন্তু আর একটা জিমেল আইডি অ্যাড হয়ে গেছে, যেটা তুমি তৈরি করলে। আর যদি একদমই নতুন করো তাহলে এখানে কিন্তু এরকম জিমেল আইডি দেখতে পাবে। আর এইভাবে কিন্তু 2024 সালের একদম নতুন পদ্ধতিতে মোবাইল দিয়ে সহজে জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট বা ইমেল আইডি খুলতে পারবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।